नमस्कार बंधुरा बिउटिस किचेन एंड फैशन चैनल आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। তো কেমন আছো আমার পরিবার সকল সদস্যরা? আশা করি ভালো আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমরাও সবাই ভালো আছি। সকাল থেকেই আজকে সংসারের রান্নাঘরের হাল ধরার জায়গায় করলা গাছের হাল ধরতে হচ্ছে। করলা গাছটা যেন পোকায় ভর্তি হয়ে গেছে, আর করলাগুলো একটা দুটো হলুদ হলুদ হয়ে গেছে আর পোকা পোকা লেগে যাচ্ছে। ওই জন্য সকালে উঠেই আগে খাবারের তোড়জোড় ব্যবস্থা শুরু না করে গাছের প্রতি যত্ন শুরু করেছি। আর সকালবেলা ছাড়া এরপর যত বেলা হবে একটু আর টাইম পাবো না। ভেতরের পাতাগুলো দেখেছো কীরকম হলুদ হলুদ হচ্ছে? বলো তো, এত যত্ন করে এত বড় করে তারপর যদি এরকম হয়ে যায় মনটা খারাপই হয়ে যায়। তাই আর দেখছি একটা দুটো করলা যেন গলেও যাচ্ছে। তবে মেজমাসি বলছিল করলা গাছ ভালো হলেই নাকি সব করলা ভালো পাওয়া যায় না, করলাগুলো বেশি বৃষ্টি হলে নাকি পচে যায় বা পোকা লাগে প্রচুর। করলা তো তেঁতো গো, করলা তেঁতো হয়েও এত পোকা। সব থেকে বেশি নাকি করলা গাছে করলাতে বেশি পোকা হয় বললো। সত্যি কি আর করা যাবে, কিছু করার নেই। দেখা যাক, যত্ন করি, তারপর দেখা যাবে, যটা হয় তটাই লাভ। আর ওইদিকে ভেন্ডি গাছটাও তো খুবই সুন্দর হয়েছে। যাই হোক, গাছপালা যত্ন পরিচর্যা সব করার পর এখন এসেছি রান্নাঘরে। এবার তো টুকটুক টুকটুক করে সংসারের টুকিটাকি কাজ শুরু করতে হবে, বিশেষ করে রান্নাঘরটা। আমাদের তো রান্নাঘরটা জানো 7টা থেকে একদম 11:30 অবধি দম ফেলার টাইম থাকে না। এই টাইমটাতে যত দৌড়া দৌড়ি কাজ কর্ম সব কিছু থাকে। তারপরে 11:30 পৌনে 12টার থেকে কাজের অনেকটা হালকা হয়ে যায়, কারণ মেয়ে বেরিয়ে যায়, ইন্দ্রজিৎ বেরিয়ে যায়। আর এই দুটো মানুষ যদি তাদের কাজে বেরিয়ে যায় তখন দেখবে সংসারের চাপটা অনেকটাই কম থাকে, কারণ রান্না বান্না মোটামুটি সব কাজই তো হয়ে যাচ্ছে। আর টুকিটাকি সংসারের যে কাজ থাকে সেগুলো ধীরে ধীরে সারাদিন ধরে করলেই হয়। তো বাড়ির তো কোনো মানুষ এখনো ওঠেনি, ধীরে ধীরে আমি চায়ের ব্যবস্থা করি, করে একে একে তুলবো, সবাইকে ডাকবো। ব্যাস, চায়ের জল তো ফুটে গেছে। এবার চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিই, তারপরে আমার চাটা বসাবো। আর এমনি বাকি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। ফুল তোলা, পাম্প চালানো, আর যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর গাছে তো দেখতে পেলে ওষুধও স্প্রে করা হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। যাক, টাইম অনুযায়ী ঠিকঠাক কাজই এগোচ্ছে। চা খেয়ে দিয়ে অল্প গুজব আড্ডা সেরে এখন উপরে আসলাম। আর পিসিমণিও কালকে চলে যাবে, ওই জন্য আজকে একটুখানি বেশিই আমাদের সকালবেলাটায় আড্ডার আসর জমে গেছিলো। তো সেই আড্ডা ভেঙে এখন আপাতত আবার কাজ শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই, দিয়ে ঝাঁট মোছা করে তারপর কাচাকুচি করব। আর তারপরে তো আবার জানোই বাবিটার স্কুলও রয়েছে, এখন ভরপুর স্কুল চলছে। সামনের সপ্তাহ থেকেই এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য রেগুলারই তোমার প্রজেক্টগুলো জমা নিচ্ছে একটা একটা করে। এখন তো স্কুল কামাই করলেও চলবে না, আর কামাই করতে চায়ও না যদিও। যাই হোক, ওর একটা একটু আলু ভাজা আর একটুখানি ডিম সেদ্ধ করে রেখে এসেছি। আজ আর ডাল খাবে না বললো, ওই জন্য চলে এসেছি এরপর বাকি কাজগুলো করতে। আর তারপরে যা রান্না হবে সেগুলো মাই করবে। আর দেখো আমার গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটা তো জানোই বর্ষাকালেতে এই সময় পিঙ্ক কালারের একদম গাছে ফুলে ভরে থাকে, আস্তে আস্তে আরও কুঁড়ি হবে। এখন সবে তো বর্ষার 1-2 দিন ছিটে ফোটা জল পেয়েছে, তাতেই শুরু হয়ে গেছে। আর নয়নতারাটাও দেখেছো, টবে নিজের থেকে একটি গাছ হয়েছিল, তুলে ফেলে দিইনি আমি, ওটাকে বড় করেছি। আর দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছ ভর্তি। আর যেহেতু জোরে বৃষ্টি হচ্ছে না, তাই কি বলতো আমাকে রোজই এরকম জল দিতে হচ্ছে। রোজ না হলেও এখন তো অতটাও রোদের জোরটা নেই, তাই একদিন অন্তর জলটা দিচ্ছি। গোড়াগুলো পুরো একদম শুকিয়ে গেছে। আর এই গোলাপ গাছটাও তো জানি না এখন যে কবে আবার ফুল টুল দেবে, মনে হয় শীতকালেরই সিজন ওটার। আর দেখতে পাচ্ছ ওপর থেকে এরকম ভেন্ডি গাছগুলো কি সুন্দর হয়েছে, একটা দুটো করে রোজই ভেন্ডি দিচ্ছে। আর রোদের জোরটা দেখো, মারাত্মক রোদও বেরোচ্ছে এখন। বর্ষাকাল কে বলবে। এই সব পাতাবাহারি গাছগুলো আস্তে আস্তে এই বর্ষার জল পেলেই এরকমভাবে সুন্দর কচি কচি গজায়।
দেখতে বেশ ভালোই লাগে ছাদটা। আর এইদিকে মানিকজোত দুজনের দেখো, লালি আর কেলটি মুড়ি খেতে এত ভালোবাসে, দুজনকে এইভাবে মুড়ি দেওয়া হয়েছে, দুজনেই একদম বসে বসে মুড়ি ছাঁটাচ্ছে। সকাল থেকে যতটা রোদের জোর বেরিয়েছিল, এখন আস্তে আস্তে বেলা হচ্ছে যত, রোদটা দেখছি কমছে। কি জানি বৃষ্টি হবে কি না, এখন তো বোঝাই যাচ্ছে না, এটা বর্ষাকাল। আর এইদিকে দেখতে পাচ্ছ দেওয়াল জুড়ে পিঁপড়েরা ছোটাছুটি ডিম নিয়ে করতে শুরু করে দিয়েছে। শুনেছি তো নাকি যে বর্ষা আসার মানে প্রচুর বৃষ্টি হওয়ার আগে পিঁপড়েরা আগে বুঝতে পারে যে কোনো কিছু। তো 1 মাস ধরে এই পিঁপড়েগুলো মুখে ডিম নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু 1 মাস ধরে কই বৃষ্টির তো সেরকম কিছু এখন লক্ষণ পাওয়া যায়নি। আবার দেখবে এই তো বৃষ্টি বৃষ্টি করছি সবাই, যখন দেবে একদম 1 কোমর জল যতক্ষণ না হবে, মানে তুমি ঠিলে ঠিলে জল পেরোবে ততক্ষণ অবধি শান্তি হবে না। যখন দেবে দেখবে জল একদম ভরিয়ে ভরিয়ে দেবে। যাক, আমিও নিচে যাই, এবার তো বাবির আসার সময় হয়ে গেছে, গেটে গিয়ে দাঁড়াই। ওপরেতে বাবির ড্রেস চেঞ্জ করছে, আর আমি এদিকেতে একটু চা বসিয়েছি, আর বাবির একটুখানি টিফিন বানাবো। তো টিফিনের এমনি একটু ময়দা মাখা রয়েছে, একটু পরোটা বানাবো। আর দিনের বেলার দিকে বাবি স্কুল যাবার সময় আলু ভেজেছিলাম, একটু বেশি করেই ভেজে রেখেছিলাম, তো ওই মানে আলু ভাজা আর পরোটা দিয়ে দেবো, গরম গরম খেয়ে নেবে। আর এইদিকে পিসিমণি কালকে চলে যাবে, তার টুকটুক করে তোড়জোড় চলছে গোছানো। আজকে গুছিয়ে মানে সব রেডি রাখবে, আর একটু সন্ধ্যাবেলাতে মার্কেটেও যাবে, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার রয়েছে, একটু মাছ কাবারি, একটু সবজি বাজার করবে, এইসব করে মানে কিছু কিছু করে জিনিস গোছাচ্ছে। আজকে যেমন একটুখানি ডিম, আলু, পেঁয়াজ এগুলো নিয়ে এসে রেখেছে, আর সেগুলোই মা গুছিয়ে রাখছে। আর আমার বাড়ির সামনে যেহেতু মানে এই সব জিনিসগুলো সুবিধা, আর পিসিমণি মাঝের হাটে যে বাড়িতে থাকে সেটাতে বেরোনো আর মার্কেট একটু দূরে দূরে বলে খুব অসুবিধা। আর মানে ছিল কয়েকদিন ধরে, এখান থেকে যদি অল্প স্বল্প জিনিসপত্র গুছিয়ে নিয়ে যায় তাহলে মানে সুবিধা হবে আর কি, ওখানে গিয়েই আর মার্কেটে যেতে হবে না। খুলে দিয়েছে, এটা নাও না, খুলে রাখো। এই আমার চুলটা পাগলের মতো। কোথায় পাগল? না, বৌদি ননদকে কি সুন্দর জিনিস গুছিয়ে দিচ্ছে, সেইটার জন্যই গোছ গাছ করে দিচ্ছে। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় করে না মায়েরা, বৌদিরা। ননদ কত ছোট্ট একটা ননদ, 4 ভাইয়ের পর একটা বোন, কত আদরে জানিস, কত আদরে। বলে গেছেন আমাকে, তুমি বাড়ির বড় বউ, সবাই কি তোমাকে দেখতে হবে, তোমাকে ওই জন্যই তো বারবার চলে থাকি এখানে। আমাদেরও ভালো লাগে। আর আমি আমাকে সবার দায়িত্ব আমাকে নিয়ে দিলেন, হ্যাঁ তোমাকেই সব করতে হবে, বাড়ি বড় না। তুমি বারবার আসো, থাকো, আনন্দ করো, আমাদেরও আনন্দ হয়, তুমি আসলে ভালো লাগে। সে দেখা যাক, সবকিছুরই ব্রেক তো হয়। হ্যাঁ, সারা জীবন সব সময় সব এদিক আর কেলটির দেখ জানলা তোমরা যাবে, এবারে যেদিন যাবে সবাই মিলে চলে যাবে, সকালবেলা খাওয়া দাওয়া করবে। হ্যাঁ যাবো আমরা। বাবিনের একটু ইয়ে হো, আর তোমার ছেলে যদি রবিবার ছুটিটা নিতে পারে, আমরা রবিবার দিনকে যাব। দেখি এরপরে যদি কোনো রবিবারটা ছুটি পায়, না হলে বাবির ছুটি থাকলে ওর ছুটি হয় না, আর ওর ছুটি থাকলে এর হয় না। রবিবারটাই একমাত্র ফ্রি হয়ে গেলে যাব।
এখন তো 7টা মতো বাজে, আর বাবিবার তো আজকে রবিবার, মানে কোনো পড়তে যাওয়ার গল্পই নেই, ও বাড়িতে রয়েছে। আর আমি আর পিসিমণি দুজনে বেরিয়েছি। বললাম না দিনের বেলা যে একটুখানি মার্কেটে যাবে, পিসিমণির কিছু কেনাকাটার রয়েছে। এখন যাচ্ছি আমরা মাসকাবাড়ির ওখানে। আর মেয়েদের দেখবে সংসারের টুকিটাকি জিনিস থেকেই থাকে, কিনতে লাগেই। একটা দুটো জিনিস কিনবে বলে পিসিমণি এসেছে। আর ছোটদা আসলে সব কিছু তো অনলাইনে অর্ডার দেয়, নিয়ে আসে। কিছু জিনিস চোখে দেখলেও মনে পড়ে যায়। তো এখানে এখন আসা হয়েছে, দেখা যাক পিসিমণি কি কেনাকাটি করে। আমাদের কেনাকাটা তো শেষের মুখে, কিন্তু পিসিমণি একটি দুটি জিনিস নেব বলে টুকটুক টুকটুক করে যেটাই চোখে পড়ছে নিতে নিতে আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে পিসিমণির মাসকাবাড়ির জিনিস। এবার মনে হচ্ছে একটা ব্যাগে হবে না, আর একটি ব্যাগ এখান থেকে কিনতে হবে। কারণ মানে বাড়ির থেকে তো সেরকম তৈরি হয়ে আসেনি, এবার এখানে এসে দেখছি অনেক জিনিস হয়ে গেছে। তাই জন্য একটি ব্যাগ অবশ্যই এখান থেকে কিনে প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে নিয়ে যেতে হবে। এবার চলো বিলটা করিয়ে নিই, তারপরেই বাড়ি চলে যাব। ব্যাস বাড়ি এসে একটু হাত পা ধুয়ে বসেছি, আর এদিকে বাবি দেখছি গান করতে বসেছে, আর পিসিমণিও বসে পড়েছে। মানে আজকে শুধু কেলটি বুড়ি সারথি নয়, পিসিমণিও রয়েছে সঙ্গে। পিসিমণিও ওর গান শুনছে বসে বসে। অন্যবার আসে অতটা ওপরে উঠতে পারে না, আর বাবিরও সময় থাকে না। আজকে যেহেতু রবিবার, সন্ধ্যাবেলাটা ফাঁকাই আছে, ওই জন্য মানে ও গান করতে বসেছে, আর পিসিমণিও শুনছে বসে বসে। ব্যাস আমাদের তো প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এক ঘরের মধ্যে সবাই ঢুকে পড়ছি আস্তে আস্তে। আর এদিকে তো বাবি দেখতে পাচ্ছ একটা ব্লু হুইল আইসক্রিম সাঁটাচ্ছে, আর আমরা ওই 5 টাকার কি কটন ক্যান্ডি আর কি সব আইসক্রিমগুলো রয়েছে একটা দুটো করে সবাই খেয়েছি। আর আজকের ডিনারেও ছিল, আমাদের হয়েছিল, সেটা তো আর দেখানো হয়নি, মুখেই বলি। হয়েছিল আজকে ঘুগনি আর রুটি, আমাদের ভাত, আর ইন্দ্রজিৎ মিষ্টি নিয়ে এসেছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা, গুড নাইট।